যারা পীরমুড়ি পছন্দ করো না, তুই পছন্দ না করলে কামাইবে কি? সর্বনাই মানু কমে না, কথা কয় না জোরে কথা রে। তুই পীরমুড়ি তুই পছন্দ না করলে কি কামাইবে? সর্বনাই এবার মাঠ 7টা করলেও থামাইতে পারবে না। এখনো 20 দিন মাহফিলের ভাই বাস গাড়া শুরু হয়ে গেছে। আমরা নিজের আমিও নাইনা 40টা বাস প্রায় গ্রামে কোনো কালেকশন করিয়ে দিছি। যে যারে ভালো ভাই আরে দেখলো আর করি যারা ঠান্ডা হইয়া যায়, যারা চরমনাই যায় যদি ভোলা করে পুলিশ এই কয় তুই যাইতে পারবি না, গুল্লি দিবু, কয় গুল্লি দাও দাও আমি যাবো চরমনাই। কথা কয় না যত গুন্ডা ফান্ডারা সব মেরেছে চরমনাই ছেড়া, কি কথা কেন? আল্লাহ নবী যখন মক্কা শরীফ গেছে কাফেরেরা কয় ওই মেদু একটা পাগল হয়েছে, কয়টা পাথর মারছে। পাথর মারবে কি? পাগলেরা যাইয়া হুজুরের দেখে কলেমা পড়ি মুসলমান। এখানে আহলে হাদিস ইসলামা যাবি আটরশি নয়রশি মাইজবান্ডারি সুরেশ্বরী সব গুন্ডা ফান্ডারা মিললে কয় চরমনাই ছেড়া। তার মেদুয়ার মানুষের চরমনাই দেখি ওরা মোহে বনে মোড়ে চরমনাই থই না আমি যাবো ফাল্গুনে মহল। কথা হয় না যে মোবাইলে যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে দেখে কলে এত মানুষ রাইতে ঘুমায় ঘুমবে এই একটু দেখে যাও। কথা হয় না এই দেখে আর পেট বলছে জহুরের বয়ান, এই বরঞ্চে মাগরিবের উদ্বোধনী, এই বরঞ্চে ফজরে হুন্ডে কয় না 3 দিন শেষ না করতে যাবো না। একটু উইকেন্ডে পাস করলি এখন দেয় যত মানুষ কাতারে নামাজ পড়ে সবারই তো দাড়ি নিয়ত করছে দাড়ি গড় কামাবো না। কথা কয় না বাড়তে করে বউ মোবাইল করছে আও টাকা জুবান আছে বলে না আমি চরমনে আইসি পোনা যাত্রা দিয়ে আমো না। কথা এইবার দেয় কাতারে যত মানুষ নামাজ পড়ে এক করে সবুজ পাগড়ি, পাগলায় আমার মহিদি শাড়ি নাই, পাগড়ি বানলে কেমন দেখাইবে? কয় যাক দাড়ি তুটতে যাইবে না কেনছে পাগড়ি এগো বান্ধে নামাজ পড়ি এখন লাহারা ডাইয়ে ফেরিঘাট দিয়া ফেরি চরমনায় বিশ্বাস রাখ বসছে আর মানে দেয় দাড়ি নেই। আব্দুর রহমান মোহে দাড়ি নেই, মাথায় পাগড়ি দিয়েছে, কাম দেখছে। হে আব্দুর রহমান কাম দোকা বলে পাড়াই ছেলে গুন্ডা বন্ডারা বদনাম কইয়া চরমনাই দেখেছি চরমনাই কি। এখন যদি মেদু যাই উনি চরমনের উল্টা কয় অন্নলা ফাটা মুয়াতে জেমে যাওয়া লাগে। কথা কয় না দাওয়াত আমরা দিলে তোমরা দাও। কথা ভাইরা আল্লাহ যদি কবুল করিয়ে ভালো আজ ও চরমনে আমরা তো বেশি দূরে করেন না, পারলে ঢাকা যান নাহলে আর আমাকে তো আল্লাহ পাক মোটামুটি গুরু হয়। এক কালামানিক ফজলুল করিমের জন্য যে মানুষ কি পাগল যেইটা না দেখলে বুঝবেন না। এ ভাইরা আমার বাবারা পাও ধরে বলে গেলাম হিংসারিয়া বন্ধ করিয়া কলবের মধ্যে মারে ভাতের আগুন লাগাও, কবুল করার মালিক কে? জোরে কর। অলি সেনে না মায়, অলি সেনে না গায়, অলি সেনে না ঘরের জননায়। আমাদের লোহালি এখন বাবায় ছেলে নিয়ে গেছে চরমনাই, ভাই 11 বছরে পোলা হয়ে গেছে। আব্বা আমি তো মরে যাবো, তুমি চরমনাই আবা যাবা তরিকার কাম করবা। ছেলেটা আব্বার লগে মানে ছুটাও কীর্তন খোলা নদীর পাশে যাইয়া ঘোরাঘুরি করতে করতে একটা লঞ্চ দেখে আর একটা লঞ্চ দেখে, এই দুইটা লঞ্চের লগে ধাক্কা খাইয়া দরাস করিয়া কীর্তন খোলা নদীতে পড়িয়ে গেছে। নদী বড় গর্ত, এই নদীর মধ্যে বড় পানি, সরুতলা নদী যদিও নদীটা ছোট। ছেলে পড়িয়া মারা যায়, যে অবস্থা ডুবন্ত ডুবন্ত পালা। আর বাবার পাগলের মতো ছেলে খোঁজে পায় না, এখানে যায় পায় না, ওখানে যায় পায় না, স্টেজে ঘোষণা দেয় পায় না, মাইকিং করে পায় না। অনেক ঘোরাঘুরির পরে পাগলের মতো হইয়া বলে কি করবো, স্টেজের পিছনে যাই দেখে ওই ছেলেরা বিজেপুর স্টেজের পিছে দাঁড়াই রয়েছে। আর আব্বাই কোলের মধ্যে আব্বা তুমি কই গেছিল? কালে আমি তো লঞ্চ দেখতেছিলাম, একটা লঞ্চের লাগে আর একটা ধাক্কা খাই আমি ঘুরিস করিয়া নদীর মধ্যে পড়িয়ে গেছি, মরিয়া যাবো যাবো পালা, নিচে যাই পানি খাই, নিচে যাই পানি খাই। এমন সময় থেকে একটা মানুষ একেবারে কালা, মুখের মধ্যে অল্প গায়রা দাড়ি, আমার হাতটা ধরিয়ে আমার জায়গায় ফেলাইছে। কলে তুমি চেনো মানুষটারে? কালে আব্বা আমি দেখলে চিনবো। আর আব্বাই কয় ডরাইছে, কি দেখছে বুঝি নাই। হুজুরের দ্বারা একটু ফুদে হইয়ারি সুন্দর পোশাকাটি পরাইয়া গার পানি বসিয়া কুতুবখানায় নিয়ে ফজলুল করিম রহমাতুল্লাহর দ্বারে ফু দেওয়ার জন্য গেছে। যখন কুতুবখানার গিট দিয়ে ঢোকে ওই ছেলেটা আল্লাহর কুতুবের দেখে একটা চিৎকার দিয়ে ওর আব্বা এই হুজুরে আমারে উঠাইছে, নালে আমি উঠতে পারতাম না। যুবক
কেমনে বুঝাবো কি বুঝাবো? কাজে একটু সময়ের জন্য মাথাটা নোয়া দাও, আসন দিয়ে বর, একটু চোখের পানি ছাড়িয়ে দাও। বান্দার মাওলার দ্বারে কাঁদতে বড় মজা লাগে। আসন দাও, মাথা নোয়া। আমার মনের বুঝ, আমার আব্বাই কই, আমার মাই কই, আমার জোরের ভাই কই, আমার আদরের বোন কই, ও মা বোনেরা কি নিয়া কবরে যাব? চোখের পানি ফালাইয়া কলবের মধ্যে আগুন জ্বালাইয়া কবরে যাইও। এরপরে যদি কান্না না আসে, এই তো 15-20 দিন পর সরমনের মাহফিল যাইয়া দেখো, সরমনের ময়দানে আরে ডাইনেও মানুষ কান্দে, বামেও মানুষ কান্দে, সামনেও মানুষ কান্দে। একজনের কান্না দেখলে আর একজনের চলতে আপনি পানি বাইরে গেছে। উজু করতে মানুষ কান্দে, গোসল করতে গেলে মানুষ কান্দে। এরপরে যারা মহাব্বত হয়েছে বিপদ আপদ এড়াইতে পারে না। আমাদের এই গোপালগঞ্জের আব্দুল জলিল বের ছেলে অসুস্থ, চরমরাইয়ের ময়দানে এই ঘটনা বয়ান করে উদ্বোধনী মাহফিলের সময় শোনো, যারা যাওয়ার এখনো ন্যায় করতে পারো নাই, পাগলায় ছেলের অসুস্থ, আস্তে আস্তে পারে, আস্তে আস্তে পারে, এখন ন্যায় করছে আমার ছেলে কি মরিয়েই যাইবে। বাজারে যাই বলে দোকানদার কাফনের কাপড় দাও, কলে কেন আপনার ছেলে কি মারা গেছে? কয় না, ছেলে অসুস্থ, মরিয়ে গেলে কে কাপনের কাপড় নেবে? আমি যাবো সর্বনাশ, আমার ছেলের কাপড়ের কাপড় আগে কিনে থুইয়া গেল। বিবি বলে, বিবি জানাজার হুজুর বললে গেছি, কবরের জায়গা দেখাই দিছি আল্লাহ, আমি যাই সর্বনাই, হেফাজতের মালিক মাওলা। পাগলা রওনা করে সর্বনাই আইছে, ওইদিকে স্ত্রী হাতের মধ্যে কাপড়ের কাপড় নিয়া তাহাজ্জুদের নামাজে কান্দার বলে, মাবুদ গো, আর বাবা গেছে সর্বনাই, তুমি আমার ছেলেটার হায়াত বাড়াইয়া দিও। আর বাবা গেছেন আমার ছেলেটারে পাগলায় 3 দিন সরমনের ময়দানে কাঁদতে কাঁদতে বাড়ি যাইয়া ছেলের কবর জিয়ারত করবে। দরজায় ভিড়সায়, পুকুরের ভরায় ভিড়সায়, মসজিদের ধারে ভিড়সায়, কবর পায় না। রওনা করিয়া বাড়ির দুয়ার ধারে বলে, দেখে কি খবর? ঘরের দরজায় যেয়ে ডাকতেছে, ও আব্দুর রহমান। ওই অসুস্থ ছেলে টাচ করিয়া দরজাটা খুললে দিয়া এখন আব্বারে গেল করে সুমার কয়, বাবা বাবা বাবা, তুমি আমার জন্য কাপড়ের কাপড় কিনে ধুয়ে গেছো, আর কাল করাইতে সরমনের হুজুর আমাকে বাড়ি আইয়া আমার ঘুমের মধ্যে আমার গায়ে হাত মশা দিয়ে আমার দাওয়া দিয়ে গেছে, আমিও যাবো সর্বনাশ, আমার মাওলারে না নিয়া কবরে যাবো না। আরে যদি গুনাহগার হইয়া কবরে যাও, ডাইনে গুনে বামের মাটি এমন জোরে সাপ মারা 99টা সাপে বেসাইবার কাম রইবে। আমার মাওলার ঘোষণা, কবরে ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপায় নাই, রেহাই নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরে আল্লাহ বাদে কেহ কাজী আর দাড়ি কামাবো না, আর নামাজ ছাড়বো না, টাস আর খেলা যাবো পারদর্শী, আর টাস খেলাবো না, আর গাঁজা খাবো না, অন্যায় সারিয়া মাওলার পাগল হইয়া এই মসজিদে যাইয়া নামাজ পড়বার মাওলারে বলাবা, গলা গলি ধরিয়া যেন সবাই মাওলার জান্নাতে যাইতে পারি।